বন্ধুরা, পরোটা তোমরা অনেক রকমভাবেই খেয়েছো নিশ্চয়ই। আলুর পরোটা, মূলোর পরোটা, ফুলকপির পরোটা, বাঁধাকপির পরোটা। আজ আমি তোমাদের টমেটোর পরোটা শেয়ার করছি। এই টমেটোর পরোটা দারুণ টেস্ট লাগে খেতে। আর এই শীতকালে টমেটোর পরোটা খাওয়া শরীরের পক্ষেও ভীষণ উপকারী হয়। তো 4 টে বড় সাইজের টমেটো আমি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 2 মিনিট সেদ্ধ হওয়ার পরে টমেটোগুলোকে আমরা একটু উল্টে পাল্টে দেবো, যাতে সব দিক থেকে যেন সমানভাবে টমেটোগুলি সেদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট সেদ্ধ হওয়ার পর আরও 2 মিনিটের জন্য আমি এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেলে আমি এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করলেই যথেষ্ট। আর দেখো টমেটোর গা থেকে খোসাগুলো ছেড়ে যাচ্ছে, তার মানে টমেটো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। টমেটো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এই টমেটোর গা থেকে আমরা এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে। আর টমেটোর ডান্ডি যে দিকটায় থাকে, ডাঁটাটা থাকে যেদিকে, সেই দিকটা একটুখানি কেটে বাদ দিয়ে দেবে, নাহলে ওই পোর্শনটা তো শক্ত মতন হয় একটু, সেই কারণে ওই পোর্শনটা একটু এইভাবে হাত দিয়ে তোমাদের বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি প্রতিটা টমেটোকে দেখো খোসাও ছাড়িয়ে নিচ্ছি, আর ডান্ডির দিকটা হাত দিয়েই একটুখানি টেনে বাদ দিয়ে দিচ্ছি। ব্যাস, ছাড়ানো হয়ে গেছে। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে আমরা এই টমেটোগুলো গোটাই পিউরে বানিয়ে নেবো, মানে টমেটোর পেস্ট তৈরি করে নেবো আমরা। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো, অথবা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নিলেও এই টমেটোর পিউরি তৈরি হয়ে যাবে। এখানে আমার টমেটো পিউরি রেডি হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে নেব 2 কাপ আটা। বন্ধুরা, তোমরা চাইলে ময়দা দিয়েও ওই পরোটা বানাতে পারো, কিন্তু আটা দিয়ে যেমন শরীরের পক্ষে খাওয়া ভালো, সেই রকমই আটা দিয়ে করলে স্বাদটাও খুব ভালো হয় খেতে। আর এবার আমি দিচ্ছি নুন স্বাদ মতন, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এরপর এর মধ্যে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি এখানে। তো 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন সল্ট দিয়ে আমি এবার দিচ্ছি জিরা গুঁড়ো। এটা ভাজা জিরের গুঁড়ো হচ্ছে। জিরের গুঁড়োটা একটুখানি হালকা করে ভেজে নেবে, নিয়ে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দেবে। আর মাত্র 1 চামচ আমি এখানে সাদা তেল দিচ্ছি ময়াম দেওয়ার জন্য। তো এখানে 1 থেকে 1.5 চামচ মতন যেটা হচ্ছে ময়াম দেওয়ার জন্য তেল দিয়ে দেবে। এবার দিয়েছি 1 মুঠো মতন ধনেপাতা কুচি, এখানে 1 মুঠো ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। তোমরা এই সময় চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, যদি খেতে চাও আর কি, একটু ঝাল করতে চাও তাহলে একটু কাঁচা লঙ্কা কুচিও এখানে অ্যাড করতে পারো। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে আমরা মিক্স করে নেব ভালো করে। তো সমস্ত শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর, শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার আমি টমেটো পিউরিটা অল্প অল্প করে দিয়ে এই আটাটা মেখে নিতে হবে। একবারে পুরোটি ঢালবে না, অল্প অল্প করে দেবে, অল্প অল্প করে দিয়ে এটাকে মাখতে থাকবে। তো দেখবে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এখানে। তো দেখো অল্প অল্প করে আমি এই টমেটোর পিউরিটা দিয়ে এটাকে মেখে নিচ্ছি এইভাবে। তো এখানে জলের প্রয়োজন কিন্তু হবে না বন্ধুরা, এখানে জল একটুও ব্যবহার করবে না, সম্পূর্ণটাই কিন্তু এই টমেটো পিউরি দিয়েই মাখবে, তাহলেই কিন্তু এই পরোটার স্বাদ অনেক বেশি ভালো হবে খেতে। দেখো কত সুন্দর কালার এসছে, আর কি সুন্দর এই আটাটা মাখা হয়ে গেছে আমার এখানে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্ট দেব। এই 5 মিনিট মতন রেস্ট দেওয়ার পর চলো এইবার আমরা পরোটাগুলো রেডি করে নিচ্ছি। তো এখানে এবার এই পরোটার তোমরা লেচি তৈরি করে নেবে। যেহেতু এর মধ্যে 1 ফোঁটাও জল আমরা ব্যবহার করিনি, সম্পূর্ণ আটাটাই আমরা যেহেতু টমেটোর পিউরি দিয়ে মেখেছি, যার জন্য এটা সত্যি এতই টেস্টি হয় খেতে, দারুণ টেস্ট লাগে এই পরোটার কিন্তু। তো এইভাবে আটা দিয়ে পরোটাটা আমাদের বেলে নিতে হবে। তো তোমরা যেমন ছোট সাইজে কিংবা বড় সাইজে যেমন ইচ্ছা এই পরোটা কিন্তু বেলে নেবে। চাটুটি আগে থেকেই গরম করে নেবে, আঁচ কমিয়ে রেখে পরোটাটা এইভাবে দিয়ে আবার আরেকটি পরোটাও বেলে নেবে। তো একসাথে তোমরা 2টো অথবা 3টে পরোটা ভাজতে পারবে। তো এইভাবে দেখো আরেকটি পরোটাও আমি বেলে নিয়েছি, কত সুন্দর দেখো, এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও স্বাদ হবে। তো এইভাবে এক পিঠ শাঁকা হলে উল্টে দিয়ে তারপর আরেকটি পরোটা আমরা এর ওপরে দিয়ে দেবো। দিয়ে এবার 2টি পরোটারই 2 পিঠ আগে ভালো করে আমাদের দাগ ধরিয়ে নিতে হবে, ভালো করে সেঁকে নিতে হবে। কাঁচা অবস্থায় কখনোই তেল দেবে না, তাহলে কিন্তু সেই পরোটা খেতে ভালো হবে না। 2 পিঠ ভালো করে একটু দাগ ধরিয়ে সেঁকে নিয়ে তারপর অল্প অল্প করে তেল দিয়ে এই পরোটা আমাদের ভেজে নিতে হবে। তো এইভাবে গায়ে দেখো তেল মাখিয়ে নেবে অল্প অল্প করে এই পরোটায়।
নিয়ে দুপিঠ ভালো করে দাগ ধরিয়ে ভেজে নেব। তো দেখো কত সুন্দর এই পরোটা রেডি হয়ে গেছে আমাদের, আর দুই পিঠই ভালো করে ভাজাও হয়ে গেছে। তো এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের টমেটোর পরোটা। এই টমেটোর পরোটা তোমরা আচার দিয়ে খেতে পারো, অথবা রায়তা দিয়ে খেতে পারো, কিংবা যে কোনো তরকারি, আলুর তরকারি হলে সেটা দিয়েও খেতে পারো। তো যে কোনো কিছুর সাথেই এই পরোটা খাওয়া যায়। কিছুও যদি না থাকে তোমরা ঝট করে একটু টক দই দিয়ে রায়তা বানিয়ে নিতে পারো, সেই রায়তা কিংবা কারি বানিয়ে নিতে পারো, ওটা দিয়েও এই পরোটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি লাগে। তো এই শীতের মধ্যে এইভাবে টমেটোর পরোটা একদিন খেয়ে দেখো, কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।